সৌদি আরবে বাংলাদেশ টিমের কোচ কাবরেরার সাথে ফাহমিদুলের সাথে ঠিক কী ঘটেছিল সেই বিষয়ে বাংলাদেশের সংবাদপত্র দৈনিক যুগান্তর একটি তদন্ত করার ইচ্ছা পোষণ করে। কিন্তু বাংলাদেশে ফিরে আসা বাংলাদেশ টিমের কোনো প্লেয়ার এবং কোনো কর্মকর্তা যুগান্তরের কাছে মুখ খুলতে রাজি হয়নি। অবশেষে অনেক রিকোয়েস্ট করার পর একজন নিজের নাম গোপন রাখার স্বার্থে মুখ খুলতে রাজি হয়। সেখান থেকে সূত্র জানায় ফাহমিদুল দলে যোগ দেওয়ার পর কোচের উচ্ছ্বাস ছিল দেখার মতো, যেন রাজ্য জয় করে ফেলেছেন। অনুশীলনে কারিশমা দেখিয়েছিলেন ফাহমিদুল, এটাই ওর জন্য কাল হয়ে দাঁড়ায়। শুরু হয় সতীর্থদের অসহযোগিতা। গোলকিপার শ্রাবণ ফাহমিদুলকে বল দিচ্ছিলেন না, একবার দুবার নয়, বেশ বেশ কয়েকবার এই ঘটনা ঘটে। মেজাজ হারিয়ে ফাহমিদুল কোচের দৃষ্টি আকর্ষণ করেন, কৈফিয়ত চান। এই ধরনের আচরণ কেন? কাবরেরা কিছুই বলেননি, দু এক কথায় কোচও মেজাজ হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়া হয় এবং এখানেই এই বিতর্কের অবসান ঘটে। বার চিন্তা করেন, একটা প্লেয়ার আসছে ট্রায়াল, তাদের ডাকা হয়েছে ন্যাশনাল টিমে, ধরেন ট্রায়াল দিতেই ডাকছে, সেইখানে তার বারবার বল দেওয়া হইতেছে না। ধরেন শ্রাবণ তো অন্য পজিশনের প্লেয়ার, গোলকিপার, ফাহমিদুল তো আর গোলকিপার না, তাহলে তো শ্রাবণের কোনো ক্ষতি হবে না। তার মানে ফাহমিদুলের পজিশনে যে প্লেয়ার আছে সেই প্লেয়াররা অথবা টিমের সিনিয়র প্লেয়াররা শ্রাবণকে নির্দেশ করছে যে তুমি ফাহমিদুলের বল দিবা না, তার জন্য বল দেয় নাই। আর কোচের কাছে যখন সে জানাইছে ফাহমিদুল, কোচের উচিত ছিল শ্রাবণকে অথবা টিমমেটদের বলা যাওয়ার সহযোগিতা করো, সেইখানে উল্টা ফাহমিদুলের বাদ দিয়েছে। বাহ, এখন আপনাদের বিবেচনা, আপনারা কি বলবেন? ধন্যবাদ।